আ প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে সম্পাদ্য ২ নিয়ে আলোচনা করব। সম্পাদ্য ২ টাতে দেখো কেমন আছে, এটা তোমার কাছে একটু ডিফিকাল্ট মনে হবে। কিন্তু আমরা বলব যে কি, কেন, কিভাবে হয় সবই বলব। ঠিক আছে? সো শেষ পর্যন্ত একটু দেখবা। এখানে দেখো সম্পাদ্য ২ এ বলতেছে যে কোনো চতুর্ভুজের ৪ টি বাহু, একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। ঠিক আছে? ৪ টা বাহু, একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। চতুর্ভুজটি আঁকতে হবে। এখন তোমরা তো চেনো বাহু কোনটা, কর্ণ কোনটা, তাই না? এখন আমরা কিন্তু অ প্রথমটাতে সম্পাদ্য ১ এ একটা জিনিস দেখছিলাম, ৪ টা বাহু, একটা কোণ দেওয়া ছিল, তাই না? আর তার নিচে দেখো একটা কাজের কথা বলা আছে। বলছে যে একটি চতুর্ভুজ আঁকতে ৪ টি বাহু এবং হচ্ছে একটি কোণের পরিমাপের প্রয়োজন। ঠিক আছে? এই পরিমাপ কি? মানে এই যে ৫ টা তথ্য দেওয়া আছে, এই ৫ টা তথ্য যে যেকোনোটা হইলেই কি হবে? না, যেকোনোটা হইলেই কিন্তু হবে না। আমরা চতুর্ভুজের ক্ষেত্রে বলতেছি, ত্রিভুজের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখছিলাম যে ত্রিভুজের কয়টা বাহু? ৩ টা বাহু। ২ টা বাহুর যোগফল, যেকোনো ২ টা বাহুর যোগফল অপর বাহু অপেক্ষা কি হইতে হবে? বড় হইতে হবে, যদি ত্রিভুজটা আমরা আঁকাইতে চাই। ঠিক একইভাবে আমরা এই যে গতবার যেটা আলোচনা করতেছিলাম, অর্থাৎ ১ নম্বরটা সম্পাদ্য, এইখানে যেকোনো ৩ টা বাহুর যোগফল কি হইতে হবে? অপর বাহু অপেক্ষা বড় হইতে হবে। যদি না হয়, মনে করো একটা অনেক বড়, ঠিক আছে? একটা অনেক বড়, অর্থাৎ বাকি ৩ টা যদি আমরা যোগ করি, যোগ করেও কি ওইটাকে আমরা যদি ছুঁতে না পারি বা ওইটাকে যদি ছুঁয়েও ফেলি, ঠিক আছে? তাইলেও কিন্তু আমরা চতুর্ভুজ আঁকাইতে পারবো না। চতুর্ভুজ আঁকাইতে গেলে অবশ্যই কি হইতে হবে? ৩ টা বাহুর যোগফল অপর বাহু অপেক্ষা কি হইতে হবে? বড় হইতে হবে। ত্রিভুজের ক্ষেত্রেও কিন্তু তাই। বুঝতে পারছো? ত্রিভুজের ক্ষেত্রেও এইরকমই যে ৩ টা বাহু আছে ত্রিভুজের। ৩ টা বাহুর ভেতরে ২ টা বাহুর যোগফল কি হইতে হবে? অপর বাহু অপেক্ষা বড় হইতে হবে। ত্রিভুজ হইতে গেলে যেকোনো ২ টা বাহুর যোগফল অপর বাহু অপেক্ষা বড় হইতে হবে। তা না হলে কিন্তু আমাদের ত্রিভুজ হবে না। এই যে বেসিক কথাটা বললাম, এটা আগের জন্য প্রযোজ্য। এখন যে সম্পাদ্যটা করব, এটার জন্য কিন্তু এই বেসিকটা প্রযোজ্য। এখন বইয়ে তো সব আছে, কিন্তু কি আছে, কেন আছে, এইটা কিন্তু আবার নাই। সো বলে রাখলাম এজন্য। বেসিকটা তোমাদের স্ট্রং হওয়া দরকার। আমাদের গৃহপাঠশালার স্টুডেন্ট মানে কি, তোমার বেসিকে অবশ্যই 100-এ 100 হইতে হবে। এখন দেখো, এখন এখানে ৪ টা বাহু, একটা কর্ণ। এই যে কর্ণটা মনে করো ই, ঠিক আছে? ই হচ্ছে একটা কর্ণ। আর এ বি সি ডি ৪ টা বাহু। এখন আমরা যেভাবে এটা করতে পারি, যেভাবে আঁকাইতে পারি, আমরা যদি বাহুগুলোকে আগে স্থাপন করে নিই, ঠিক আছে? বাহুগুলোকে যদি আমরা আগে স্থাপন করে নিই, তাইলে কিন্তু আমাদের আঁকানো অনেক ঝামেলা হয়ে যাবে, কিংবা আসলে আঁকানোটা হবে না। এই যে তোমরা তোমরা জানো যে কোনো একটা চতুর্ভুজের, মনে করো এমনিতে একটা চতুর্ভুজ আমি তোমাদেরকে বোঝানোর জন্য ড্র করতেছি। যে কোনো একটা চতুর্ভুজের, ঠিক আছে, যে কোনো একটা চতুর্ভুজের একটা কর্ণ ওই চতুর্ভুজটাকে কি করে বলো তো? ২ টা ত্রিভুজে ভাগ করে। কোনো একটা চতুর্ভুজের একটা কর্ণ ওই চতুর্ভুজটাকে ২ টা ত্রিভুজে ভাগ করে। এতটুকু তো বুঝতে পারছো? এই যে এই কর্ণটা কি করছে? এই ২ টা চতুর্ভুজকে কি করছে? এই একটা চতুর্ভুজকে ২ টা ত্রিভুজে ভাগ করছে। এখন দেখো, এইটার উপরে এই একটা ত্রিভুজ, এইটার উপরে এই একটা ত্রিভুজ। আমরা কিন্তু পারি, তোমার হচ্ছে ৩ টা বাহু যখন দেওয়া থাকে, আমরা কিন্তু ওই ৩ টা বাহু থেকে কি আঁকাইতে পারি? ত্রিভুজ আঁকাইতে পারি। এখন ত্রিভুজ আঁকানোর যে শর্তটা, সেটা কি? মনে করো তোমার এই যে বাহু এ বি সি, ঠিক আছে? ত্রিভুজের দেখো এ বি সি ৩ টা বাহু। এখন এই যে ত্রিভুজের এই ৩ টা বাহু নিয়ে এই একটা ত্রিভুজ গঠিত হয়, ঠিক আছে? এইখানটাতে তোমার হচ্ছে যে কোনো ২ টা বাহুর যোগফল কি হইতে হবে? যে কোনো ২ টা বাহুর যোগফল অপর বাহু অপেক্ষা বড় হইতে হবে, ঠিক আছে? যে কোনো ২ টা বাহুর যোগফল অপর বাহু অপেক্ষা কি হইতে হবে? বড় হইতে হবে। তুমি এই ২ টাকে যোগ করে দেখো না, অবশ্যই কি এইটা থেকে, অর্থাৎ সি বাহু অপর বাহুটা থেকে বড় হবে। এখন যদি অপর বাহুটা অনেক বড় হয়ে যায়, তাহলে কিন্তু এ বি ওইটাকে ধরতে পারবে না। বোঝা গেল ব্যাপারটা?
এখন দেখো এখানে আমাদের এটা হচ্ছে সেন্টিমিটার, এই যে 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 8, 5, 7 সেন্টিমিটার, ঠিক আছে? সেন্টিমিটার কিন্তু এখানে দেওয়া আছে। এখানে কর্ণটা প্রত্যেকটা বাহু অপেক্ষা কিন্তু বড়, ঠিক আছে? এক একটা বাহু অপেক্ষা কিন্তু কর্ণটা বড়। আবার কর্ণটা কি হবে বলো তো? যে কোনো দুইটি বাহুর সমষ্টি অপেক্ষা কিন্তু আবার ছোট হইতে হবে, তা না হলে কিন্তু আমাদের ওই চতুর্ভুজটা আঁকানো কিন্তু সম্ভব হবে না। বুঝতে পারছো ব্যাপারটা? এখন তোমার এখানে আমরা কি করতে পারি, এই যে আমরা যেটা তোমাকে আঁকিয়ে দেখালাম, প্রথমে আমরা যদি কর্ণটা আমরা নিই, তাহলে কর্ণের দুই পাশে দুইটা ত্রিভুজ আঁকাইতে পারলেই কিন্তু আমাদের খেল খতম। তাহলে আমরা দেখো প্রথমে আমরা কর্ণটা নেব। আচ্ছা, আমরা সবার প্রথমে কি করি, একটা ভূমি নিয়ে নিই, তোমার হচ্ছে রেখাগুলো পাতনের জন্য একটা ভূমি নিয়ে নিই, ঠিক আছে? এই ভূমিটা কি একটা রশ্মি, এই ভূমিটা কি একটা রশ্মি। মনে করো এটা হচ্ছে বিই, এস এটা মনে করো বিই, ঠিক আছে? এখন তুমি এই বিষয়টা একটু লক্ষ্য করো, এখানে তোমার যে ইটা আছে, অর্থাৎ আমরা কি আগে কর্ণ নেব বলেছি না? কর্ণের দুই পাশে দুইটা ত্রিভুজ বানাইলেই তো আমাদের উক্ত চতুর্ভুজটা আমরা পেয়ে যাই, তাই না? আচ্ছা, তো এই কর্ণর সমান করে আমরা কি বাহুটা এখানে কপি করে নিলাম, অর্থাৎ কর্ণটা আমরা এখানে কপি করে নিলাম। এখন এই যে কপি তো করলাম, যেহেতু বি কর্ণ কি দুইটা অপোজিট অপোজিট তোমার হচ্ছে শীর্ষকে কি করে, যোগ করে, সেহেতু এটাকে আমরা কি বি সি ডি, এটাকে আমরা নাম দেব ডি, ঠিক আছে? ওকে, এইবার দেখো, এইবার এখানে আমরা ত্রিভুজটা আঁকাবো। এই যে এ বাহুর সমান করে, এ বাহুর সমান করে একটা বৃত্তচাপ নিলাম, যেহেতু আমরা কি এ বাহুর সমান এখানে একটা বাহু আঁকাবো। তারপরে আমরা কি করব, বি বাহুর সমান করে একটা বৃত্তচাপ নেব, বি বাহুর সমান করে একটা বৃত্তচাপ নেব, ঠিক আছে? তো এই বৃত্তচাপ নিলাম। এখন তুমি একটা জিনিস লক্ষ্য করো, এখানে 5 আর 6 কত হয়? 5 আর 6 কিন্তু 11 হয়, যেটা কি 8-এর থেকে বড়। এই জন্য এই ত্রিভুজটা আমাদের আঁকানো সম্ভব হইছে, ঠিক আছে? কিন্তু তোমার যদি দেখা যাচ্ছে যে এখানে এইটাও কম হতো, এইটাও কম হতো, তাইলে কিন্তু অ্যাকচুয়ালি এইটা টাচই করতো না, ঠিক আছে? অথবা দেখা যাচ্ছে যদি অনেক বেশি হইতো, এইটা মনে করো যে এইটা 8 হতো, তোমার হচ্ছে এইটাও 8 হতো, তাইলে কিন্তু একরকম হতো। কিন্তু তোমার হচ্ছে যদি একেবারে ছোট হয়ে যেত, ওই দুইটা কিন্তু টাচই করতে পারতো না। এই কারণে কি আমাদের দেখতে হবে যে ত্রিভুজ আঁকানোর টাইমে দুইটা বাহুর যোগফল অপর বাহু অপেক্ষা বড় হচ্ছে কিনা, ঠিক আছে? তো আমরা এই যে বৃত্তচাপ দুইটা আঁকালাম, একটা হচ্ছে এ বাহুর সমান করে, আর আরেকটা হচ্ছে বি বাহুর সমান করে, ঠিক আছে? দুইটা বৃত্তচাপ আমরা আঁকলাম। এইবার দেখো আমরা এই বৃত্তচাপ দুইটাকে কি করব, সংযোগ করব। বৃত্তচাপ দুইটাকে আমরা সংযোগ করলাম, এই যে সংযোগ করলাম, আর এইখান থেকে এইখানটাতে আমরা সংযোগ সংযোগ করলাম, ঠিক আছে? এবার আমরা এ বি সি আঁকাবো নিশ্চয়ই, সো এখানে আমরা এটাকে এ নাম দিতে পারি। এখন বলো, এ সমান কি, এই যে বি এ হলো না, এ সমান কিন্তু বি এ বা এ বি, এটা কিন্তু এ এর সমান করেই হয়েছে, কারণ আমরা এইটা সমান এইটা কাটছি। তারপরে তোমার হচ্ছে এডি, এডি কিসের সমান হয়েছে, তোমার হচ্ছে এই বি এর সমান হয়েছে, কারণ আমরা বি সমান করেই এইখানটাতে বৃত্তচাপটা নিছিলাম। তাহলে দেখো আমরা দুইটা বাহু এবং একটা কর্ণ কিন্তু আমরা সেট আপ করতে পারছি। ঠিক সিমিলারলি আমরা অপোজিট পাশেও এই কাজটাই করব। আমরা সি এর সমান করে একটা বৃত্তচাপ নিয়ে আমরা কি বিতে ধরে, বি পয়েন্টে ধরে আমরা বৃত্তচাপটা আঁকবো। তারপরে ডি এর সমান করে আমরা বৃত্তচাপটা নিয়ে এইখানটাতেও কিন্তু আমরা একটা বৃত্তচাপ আঁকবো। তো দেখো আমাদের কিন্তু আর একটা পয়েন্ট পাইছি, ঠিক আছে? এই পয়েন্টটাকে আমরা নাম দিই এ বি সি, এটাকে আমরা সি নাম দিই। তাহলে এইবার আমরা যদি বিসি যোগ করে দিই, তাহলে এই যে বিসি যে বাহুটা, এটা কোন বাহুর সমানে পাচ্ছি বলো তো? বিসি বাহুটা এটা কিন্তু আমরা সি বাহুর সমানে পাচ্ছি। আবার এই যে সিডি বাহুটা, এই যে সিডি বাহুটা, এটা আবার কিসের সমানে পাচ্ছি বলো তো? সিডি বাহুটা এইটা আবার আমরা এই যে ডি এর সমানে পাচ্ছি। তাহলে দেখো এ বি সি ডি এই একটা চতুর্ভুজ, এই একটা চতুর্ভুজ,
এবং এর কর্ণ হচ্ছে ই। তাইলে দেখো এখানে আমরা কর্ণ সমান করে এটা তো প্রথমেই আঁকছিলাম। তারপরে কি করলাম, তারপরে আমরা বি আর সি নিয়ে এই পাশে একটা ত্রিভুজ আঁকালাম, আর সি আর ডি নিয়ে এই পাশে আর একটা ত্রিভুজ আঁকালাম। সো আমাদের ফাইনাল রেজাল্ট চলে আসছে। এইটাই হচ্ছে আমাদের উপযুক্ত যে চতুর্ভুজটা, সেইটা। এখন অঙ্কনের বিবরণ তোমরা কেমনে দিবা? তোমরা যেমনে আঁকাইছো অঙ্কনের বিবরণটা অমনেই দেবা। সো কোনো টেনশন বা এক্সট্রা কোনো প্রেশার কিন্তু এইখানে নাই। ওকে, তো এখানে তুমি যখন আঁকবা, আঁকানোর টাইমে তোমরা কিন্তু পয়েন্টগুলা খুবই সতর্কতার সাথে পয়েন্টগুলা দিবা। তার মানে এইটার সাথে যখন এইটা ধরবা তখন খুব সতর্কতার সাথে ধরবা, যেন কম বেশি না হয়ে যায়, ছোট বড় না হয়ে যায়। আচ্ছা, আমি প্রথমেই যে বেসিকগুলোর কথা বলছি এখান থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে, সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। ঠিক আছে, এইবার দেখো এখানে তুমি যখন ধরে মানে ওইটাকে, এইগুলাকে অর্থাৎ যে তথ্যগুলো তোমার দেওয়া আছে এই তথ্যগুলোকে যখন কপি করবা, তখন কিন্তু তুমি এই পয়েন্টগুলো যে নিবা, পয়েন্টগুলো নেওয়ার টাইমে কিন্তু খুবই কেয়ারফুলি তোমাকে ওই পিন পয়েন্ট করতে হবে, অর্থাৎ ঠিক যেখানে মিলিত হয়েছে ঠিক ওই পয়েন্টে তোমাকে দেখা যাচ্ছে বসাইতে হবে। ঠিক আছে, এইভাবে খুবই সতর্কতার সাথে তুমি পয়েন্টগুলো দিবা, এবং পয়েন্টগুলো থেকে তুমি বৃত্তচাপ আঁকাবা বা যাই করবা, সেট করবা, যাই করবা খুবই সতর্কতার সাথে কিন্তু তোমাকে এই কাজটা করতে হবে।